নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা বলবো সেটা হলো আমার একটা এসএইচজি আছে, যে এসএইচজিটি সিসি অ্যাকাউন্ট লোনের সমস্যার কারণে তারা সেটেল করে নিয়েছে এবং আমাকে দলটি ইনঅ্যাক্টিভ করতে হবে। এই এসএইচজিটি যেহেতু সিসি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সব কিছুই ব্যাংক থেকে বন্ধ হয়ে গেছে, তাই আমাদের যখন ট্রানজাকশান হবে আমরা ট্রানজাকশানও দেখাতে পারবো না। তাই আমাকে কি করতে হবে, এসএইচজিটিকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এসএইচজি ইনঅ্যাক্টিভ করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটি মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে হবে। দেখুন, এই যে আমার আকাশমণি স্বনির্ভর দলটা আছে, এই দলটিকে আমরা ইনঅ্যাক্টিভ করব। এই দলটিকে ইনঅ্যাক্টিভ করার জন্য দেখুন এখানে মেম্বারসে ক্লিক করব। মেম্বারসে ক্লিক করার পর যে মেম্বারসটিকে ইনঅ্যাক্টিভ করতে চাইছি সেই মেম্বারসে 3 ডটে ক্লিক করতে হবে। দেখুন এখানে শেফালি সাঁতরা যে আছে, এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশান আছে মার্ক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করে নিই। দেখুন এই অপশানটা ক্লিক করার পর আমাকে ডেট দিতে বলেছে, এখান থেকে আমি ডেটটা দিয়ে দেব। এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিলাম। ডেট দিয়ে দেওয়ার পর দেখুন এখানে লিভিং রিজনটা এখানে দিয়ে দিতে হবে। এখানে যাওয়ার পর রিমুভ মেম্বারশিপ বাই এসএইচজি, এসএইচজির মেম্বারশিপ বাতিল করতে চাইছে, তাই এখানে এই অপশানটা দিলাম। দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনঅ্যাক্টিভ অপশানে ক্লিক করে নেব। ইনঅ্যাক্টিভ অপশানে ক্লিক করে নিই। দিয়ে এবার এখানে লেখা উঠেছে ইন কেস দ্য মেম্বার ইজ অ্যান অফিস বেয়ারার দ্য ডেজিগনেশন উইল বি রিমুভ অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য মেম্বার ইনঅ্যাক্টিভ। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসেস দ্য মেম্বার ইনঅ্যাক্টিভেশান। আগে যদি এ নিয়ে কোনো অফিস বিয়ারের কোনো পদে থাকেন তাহলে সেখান থেকে ইনঅ্যাক্টিভ করতে হবে, তবে এখান থেকে ইনঅ্যাক্টিভ করা যাবে, এটাই আমায় বলে দিচ্ছে। এখান থেকে আমি ইয়েস করে দেব। দেখুন রিমুভিং অফিস বিয়ারার হচ্ছে। দেখুন এটি হবার পর এই লেখাটি দেখিয়ে দিল মেম্বার অলরেডি হোল্ড এ পজিশন অ্যাজ ইসি কমিটি মেম্বার। ভিওর ইসি মেম্বারে কমিটি মেম্বারে ইনি আছেন একজন সদস্য হিসেবে, তাই একে ইনঅ্যাক্টিভ করা গেল না। আপনাদের যেটা করতে হবে, যদি এই রকম কোনো মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে গেলে এই লেখাটি দেখায়, তাহলে আপনাদের ভিও এই দলটি যে উপসংঘের আন্ডারে আছে সেই উপসংঘের যে এই ব্যক্তিটিকে ইসি মেম্বার থেকে বাদ দিতে হবে, তবেই এখান থেকে তাকে ইনঅ্যাক্টিভ করা যাবে। দেখুন এটি করলাম না, একটা অন্য করে দেখিয়ে দিই। এই মেম্বারটি তো হলো না, তো পরে আপনাদের দেখাবো যে এই মেম্বারটির হয়ে গেছে। তার আগে আমি একটা অন্য মেম্বারের দেখাই, তার দেখবেন এই সমস্যাটি হবে না। দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা ওকে করে দিলাম। দেখুন আমরা তখন যেটা করছিলাম শেফালি সাঁতরার করছিলাম, শেফালি সাঁতরারটা ইসি মেম্বার আছে বলে হলো না। এরপর যেটা করছি আমি, দেখুন এখানে শানু সাঁতরা 3 ডটে যাব, প্রোফাইলের 3 ডটে যাওয়ার পর দেখুন এখানে মার্ক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার, এই অপশানটায় ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করার পর দেখুন ইনঅ্যাক্টিভ ডেটটা দিয়ে দেব। ইনঅ্যাক্টিভ ডেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লিভিং রিজনটা দিয়ে দিতে হবে। দেখুন রিমুভ মেম্বারশিপ বাই এসএইচজি, এটা করলাম। চেক বক্সটায় ক্লিক করার পর ইনঅ্যাক্টিভেটেড অপশানে ক্লিক করে নিলাম। দেখুন এবার সেম শো হয়ে গেল এই লেখাটি, এটিকে ইয়েস করে দেবেন। দেখুন রিমুভিং অফিস বিয়ারার ইনঅ্যাক্টিভেট। দেখুন এবার মেম্বার ইনঅ্যাক্টিভেট সাকসেসফুলি, মেম্বার ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দেবো মেম্বারটি লক পড়ে গেছে, এখানে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর দেখুন মেম্বারটি এই দেখুন শানু সাঁতরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, তাই এখানে ক্রস চিহ্ন হয়ে গেছে আর লক পড়ে গেছে। আর দেখুন এখানে এই যে অ্যাক্টিভে 9 হয়ে গেছে আর ইনঅ্যাক্টিভে 1 হয়ে গেছে। দেখুন এবার ইনঅ্যাক্টিভে যদি ক্লিক করি দেখুন শানু সাঁতরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আমাকে 9 জনকেই ইনঅ্যাক্টিভ করতে হবে। এই 9 জনকে ইনঅ্যাক্টিভ করার পরেই আমি এসএইচজিটি ইনঅ্যাক্টিভ করতে পারবো। এবার আমি আগে যেটা করব, যে এই যে প্রেসিডেন্ট শেফালি সাঁতরা, এটা ইনঅ্যাক্টিভটা হচ্ছিল না, আমি ভিও থেকে গিয়ে শেফালি সাঁতরাকে রিমুভ করে দেবো। তারপর আপনাদের দেখাবো শেফালি সাঁতরা এখান থেকে অটোমেটিক যখন ইনঅ্যাক্টিভ করব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এবার আমি ভিওতে চলে যাব। ভিও থেকে শেফালি সাঁতরাকে
ইসি মেম্বার থেকে বাদ দেব। দেখুন এখানে 3 ডটে ক্লিক করলাম, দিয়ে চেঞ্জ রোল করে নেব, করে ভিও বুক কিপারে চলে যাচ্ছি। ভিও বুক কিপারে যাওয়ার পর দেখুন এখানে আমাকে ভিলেজ অর্গানাইজেশনে দিতে হবে। চলে যাই ভিলেজ অর্গানাইজেশনে। যাওয়ার এই যে দেখুন এখানে অনন্যা উপসংঘ আছে, এই অনন্যা উপসংঘের আন্ডারে আমার আকাশমণি দলটা, তাই আমাকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। অনন্যা উপসংঘে যে উপসংঘের হবে সেই উপসংঘে 3 ডটে ক্লিক করবেন। আমার অনন্যা উপসংঘের বলে আমি অনন্যা উপসংঘে 3 ডটে ক্লিক করলাম। করার পর ভিও প্রোফাইলে ক্লিক করতে হবে। ভিও প্রোফাইলে চলে যাই। ভিও প্রোফাইলে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই 3 নম্বর অপশানটায় চলে আসতে হবে, এক্সিকিউটিভ কমিটি মেম্বার অর্থাৎ ইসি মেম্বার। কারণ এই ইসি মেম্বারে এক্সিকিউটিভ কমিটি মেম্বারে আসার পরই এটা হবে। ডাউনলোডিংটা ডেটা হচ্ছে, একটুখানি ওয়েট করতে হবে। দেখুন এরপর দেখুন আমার ফার্স্টেই আছে আকাশমণি স্বনির্ভর দল। দেখুন টোটাল 2 জন আমি ইসি মেম্বার করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানটা ক্লিক করে নিই। দেখুন এখানে শেফালি সাঁতরাকে ইসি মেম্বার করেছি আর পম্পা সাঁতরাকে ইসি মেম্বার করেছি। যেহেতু শেফালি সাঁতরা এখানে ইসি মেম্বারে আছে, তাই আমি ওখান থেকে যখন ওনাকে ইনঅ্যাক্টিভ করছিলাম লোকস থেকে তখন করতে পারছিলাম না। তাই এরপর দেখুন আমি এখান থেকে শেফালি সাঁতরাকে ডিলিট করে দিলে এসএইচজিতে গিয়ে যখন আমি শেফালি সাঁতরাকে ইনঅ্যাক্টিভ করব সেইটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর ওই লেখাটি দেখাবে না। দেখুন এখানে ক্লিক করে নিয়ে শেফালি সাঁতরাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। দেখুন এই বক্সটায় ক্লিক করে নিচ্ছি। দেখুন এরপর ক্লিক করার পর দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, আপনি কি ডিলিট করতে চাইছেন? যেহেতু আমি ডিলিট করতে চাইছি তাই ইয়েস করব, ইয়েস করে নিলাম। দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি দেখিয়ে দিল, ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে দেখিয়ে দেবো, ওকে করে নিই। দেখুন এখানে আকাশমণি স্বনির্ভর দলে 2 জন ছিল, 1 জন হয়ে গেল। দেখুন এখানে পম্পা সাঁতরা কেবলমাত্র আছে, শেফালি সাঁতরা চলে গেল কারণ আমি এই রেড বক্সটায় ক্লিক করে ডিলিট করে দিয়েছি। এরপর আপনাদের দেখাবো শেফালি সাঁতরাকে যে আমি এসএইচজিতে গিয়ে শেফালি সাঁতরাকে ইনঅ্যাক্টিভ করব। দেখুন এখানে এবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আমাকে এখান থেকে ব্যাকে যেতে হবে, দিয়ে 3 ডটে ক্লিক করতে হবে, চেঞ্জ রোল করে নেব। চেঞ্জ রোল করে আমি এসএইচজি বুক কিপারে চলে যাব। দেখুন এসএইচজি বুক কিপারে যাওয়ার পর এসএইচজিতে যাব। এসএইচজিতে যাওয়ার পর দেখুন এবার আকাশমণি স্বনির্ভর দল এর মেম্বার্সে ক্লিক করে নেব। দেখুন এখানে এবার শেফালি সাঁতরা যিনি আছেন, এই যে শেফালি সাঁতরার এই 3 ডটে ক্লিক করব। আগে এটা এনাকে ইনঅ্যাক্টিভ করা যাচ্ছিল না, এবার দেখি মার্ক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার এই অপশানটায় ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ডেটটা দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। দেখুন লিভিং রিজনটা দিয়ে দেবো এখান থেকে, বক্সটা ক্লিক করে নেব। ক্লিক করার পর রিমুভ মেম্বারশিপ বাই এসএইচজি এই অপশানটায় ক্লিক করে নেব। চেক বক্সটায় ক্লিক করে নেব, দিয়ে ইনঅ্যাক্টিভেট অপশানটায় ক্লিক করে নেব, দিয়ে এটাকে ইয়েস করে দেব। দেখুন রিমুভিং হচ্ছে, ইনঅ্যাক্টিভেট মেম্বার হচ্ছে। দেখুন মেম্বার ইনঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি। দেখুন আর ওই লেখাটি দেখালো না, ওই লেখাটি কেন দেখাচ্ছিল তাহলে বুঝতে পারলেন। যেহেতু ভিওতে ইসি মেম্বারে আমি ওনাকে সিলেক্ট করে রেখেছিলাম শেফালি সাঁতরাকে, তাই তখন করতে পারছিলাম না। যেহেতু ভিওতে গিয়ে আমি ইসি মেম্বার থেকে ওনাকে ডিলিট করে দিলাম, তাই এখানে ইনঅ্যাক্টিভ করা গেল। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে ইনঅ্যাক্টিভে 1 জন ছিল আগে, এখন 2 জন হয়ে গেল। দেখুন আগে শানু সাঁতরা ছিল, এখন শেফালি সাঁতরাও ইনঅ্যাক্টিভেট হয়ে গেল। এইভাবে যে বাকি 8 জন আছে আরও অ্যাক্টিভ মেম্বার্স, সবাইকেই আমি ইনঅ্যাক্টিভ করব, কারণ এদেরকে না ইনঅ্যাক্টিভ করলে আমি দলটি ইনঅ্যাক্টিভ করতে পারবো না। আপনাদের দেখিয়ে দিই। দেখুন ব্যাকে গিয়ে আমি যখনই দল ইনঅ্যাক্টিভ করতে যাব তখনই দেখুন কি দেখাবে, না মেম্বার না ইনঅ্যাক্টিভ করলে সব। দেখুন এই যে আকাশমণি দলটা 3 ডটে দেখুন ক্লিক করে যদি ইনঅ্যাক্টিভ অপশানে ক্লিক করি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে প্লিজ ইনঅ্যাক্টিভেট অল দ্য মেম্বার ফার্স্ট। আগে সব মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে হবে, তারপর এই এসএইচজিটাকে ইনঅ্যাক্টিভ করা যাবে। ওই জন্য আমাদের আগে মেম্বারগুলোকে সব ইনঅ্যাক্টিভ করে নিতে হবে, তারপর দলটাকে ইনঅ্যাক্টিভ করব। এরপর আপনাদের এটাকে ওকে করে দেব। ওকে করে দিয়ে সব মেম্বারগুলোকে একে একে করে আমি ইনঅ্যাক্টিভ করে নেব। ইনঅ্যাক্টিভ করার পর তারপর এসএইচজিতে ইনঅ্যাক্টিভ করে আপনাদের দেখাবো। আগে সব মেম্বারগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে নিই।
দেখুন এবার যে আকাশমণি স্বনির্ভর দলটা আছে এর মেম্বার্স দেখুন 10 ছিল আগে, এখন দেখুন 0 হয়ে গেছে। আমি যেহেতু সব মেম্বারগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি তাই 0 হয়ে গেছে। দেখুন মেম্বার্সে ক্লিক করি, দেখুন মেম্বার্সে ক্লিক করার পর দেখাচ্ছে অল মেম্বার 10 জন, অ্যাক্টিভ মেম্বার 0, ইনঅ্যাক্টিভ মেম্বার 10। দেখুন এবার এখানে ক্লিক করার পর দেখুন অল মেম্বার 10 জন, অ্যাক্টিভ মেম্বার 0, ইনঅ্যাক্টিভ মেম্বার 10 জন। আমি 10টা মেম্বারকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি তাই দেখুন ইনঅ্যাক্টিভে 10 হয়ে গেছে আর অ্যাক্টিভে 0 হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এবার মেম্বারগুলো তো সব ইনঅ্যাক্টিভ করে দিয়েছি দেখুন, কিন্তু এবার এসএইচজিটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এবার এসএইচজিটাকে ইনঅ্যাক্টিভ করতে গেলে আমাকে এই যে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর দেখুন এই যে আকাশমণি স্বনির্ভর দল এর 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এই যে ইনঅ্যাক্টিভ অপশানটা আছে, ইনঅ্যাক্টিভ অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন ইনঅ্যাক্টিভ অপশানটায় ক্লিক করার পর এখানে লিভিং রিজনটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি লিভিং রিজনটা এইটা, এসএইচজি হ্যাজ বিন ডিসলভ, এসএইচজি হ্যাজ বিন ডিসলভ। তারপরে দেখুন এখানে আমি লিভিং রিজনটা দিয়ে দিয়েছি, এসএইচজি হ্যাজ বিন ডিসলভ বাই মেম্বার্স অ্যান্ড অ্যাকাউন্ট হ্যাজ ক্লোজ। এটা দেওয়ার পর আমাকে এখানে ইনঅ্যাক্টিভ ডেটটা দিয়ে দিতে হবে। ইনঅ্যাক্টিভ ডেটটা এখান থেকে দিয়ে দিই, ইনঅ্যাক্টিভ ডেটটা এখান থেকে দিয়ে এখানটায় ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড আপলোড অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন সেভ অ্যান্ড আপলোড অপশানটায় ক্লিক করে নিই। এখানে ইনঅ্যাক্টিভ করতে গেলে এসএইচজি লেখাটি দেখিয়ে দিচ্ছে বিকজ দিস এসএইচজি ইজ লিঙ্কড উইথ অনন্যা উপসংগ ইট ক্যান নট বি মার্ক ইনঅ্যাক্টিভ। এটা ইনঅ্যাক্টিভ করার আগে আমাকে যেটা করতে হবে, ভিও থেকে এই এসএইচজিটাকে আমাকে আনম্যাপ করতে হবে, তবেই আমি এখান থেকে এসএইচজিটি ইনঅ্যাক্টিভ করতে পারবো। তার জন্য ভিওতে চলে যাব, এই যে ব্যাকে চলে যাব, ব্যাকে যাওয়ার পর এই 3 ডটে যাব, 3 ডটে যাওয়ার পর এই চেঞ্জ রোলে যাব, চেঞ্জ রোলে যাওয়ার পর ভিও বুক কিপারে আমাদের চলে যেতে হবে। ভিও বুক কিপারে যাওয়ার পর ওই দলটাই, ওই আকাশমণি দলটিকে ভিও থেকে বের করে দিতে হবে, তবে ইনঅ্যাক্টিভ করা যাবে। এই যে ভিলেজ অর্গানাইজেশনে চলে গেলাম, যাওয়ার পর যে অনন্য উপসংঘ আন্ডারে 3 ডটে ক্লিক করলাম, ভিও প্রোফাইলে গেলাম, যাওয়ার পর দেখুন এই যে সেকেন্ড অপশানটা, এই অপশানটায় ক্লিক করব। এখানে একটা কপি দিয়ে দিতে বলছে, দিয়ে দিই একটা। দেখুন এখান থেকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমাকে জিপি সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে। দেখুন ভিলেজ সিলেক্ট করার পর দেখুন আমাদের এই যে ম্যাপ এসএইচজি 29টা আছে, আকাশমণি স্বনির্ভর দলটাও ম্যাপে আছে, আমাকে এটা আনম্যাপে করতে হবে তবে ইনঅ্যাক্টিভ করতে পারবো। দেখুন এখানে এখানে ক্লিক করে নিলাম। দেখুন এখানে ক্লিক করার পর যেটা করব, দেখুন এখানে লিভিং ডেটটা আগে দিয়ে দিতে হবে, এই লিভিং ডেটটা দিয়ে দিই, লিভিং ডেটটা দিয়ে দিয়েছি। তারপর লিভিং রিজনটা এখান থেকে দিয়ে দিতে হবে। দেখুন এখানে লিভিং রিজনটা দিতে হবে এসএইচজি ইনঅ্যাক্টিভেট অ্যান্ড ডিসলভ, এটা দিতে হবে। দেওয়ার পর সেটেলমেন্ট স্ট্যাটাসটা, যেহেতু এনাদের সঙ্গে ব্যাংকে সেটেল হয়ে গেছে সেই স্ট্যাটাসটা এখানে দিতে হবে যে সেটেল। দেওয়ার পর সেভ করে দিতে হবে। দেখুন সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর এখানে এই যে নিচে অপশানটা আছে আনম্যাপ অ্যান্ড আপলোড দ্য এসএইচজি, এই এসএইচজিটাকে আমি আনম্যাপে ফেলে দেবো, তাই এখানে আনম্যাপে ক্লিক করে নেব। দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ওকে হয়ে গেল। এরপর দেখুন ম্যাপ এসএইচজিতে 29 ছিল, এখন 28 হয়ে গেল। আর আনম্যাপে ক্লিক করে দেখুন, দেখুন আকাশমণি স্বনির্ভর দলটা আনম্যাপে চলে গেল। এরপর ব্যাকে যাব, দেখুন এসএইচজিতে চলে যাব চেঞ্জ রোল করে, এসএইচজি বুক কিপারে। এরপর আকাশমণি দলটাকে আমরা ইনঅ্যাক্টিভ করলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাকে যাওয়ার পর দেখুন এই যে আকাশমণি স্বনির্ভর দল এর 3 ডটে ক্লিক করব,
থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এই যে ইনঅ্যাক্টিভ অপশানটা আছে, ইনঅ্যাক্টিভ অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন ইনঅ্যাক্টিভ অপশানটায় ক্লিক করার পর এখানে লিভিং রিজনটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি লিভিং রিজনটা। এখন এখানে আমি লিভিং রিজনটা দিয়ে দিয়েছি, এসএইচজি হ্যাজ বিন ডিসলভ বাই মেম্বার্স অ্যান্ড অ্যাকাউন্ট হ্যাজ ক্লোজ। এটা দেওয়ার পর আমাকে এখানে ইনঅ্যাক্টিভ ডেটটা দিয়ে দিতে হবে। ইনঅ্যাক্টিভ ডেটটা এখান থেকে দিয়ে দিই। ইনঅ্যাক্টিভ ডেটটা এখান থেকে দিয়ে এখানটায় ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড আপলোড অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন সেভ অ্যান্ড আপলোড অপশানটায় ক্লিক করে নিই। ডেটা আপলোডিং হচ্ছে, দেখুন এসএইচজি ইনঅ্যাক্টিভেট সাকসেসফুলি হয়ে গেছে। এটাকে দেখুন এবার ওকে করে নেব। দেখুন এবার এসএইচজিটি চলে গেছে। দেখুন এখানে ইনঅ্যাক্টিভ অপশানে দেখুন ক্লিক করে নিই। দেখুন আকাশমণি স্বনির্ভর দলটা ইনঅ্যাক্টিভে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা এসএইচজিটি ইনঅ্যাক্টিভ করে ফেলবেন। এই রকম দেখালে লেখা আপনারা ভিও থেকে গিয়ে এসএইচজিটাকে আগে আনম্যাপ করে দেবেন, দিয়ে এখান থেকে এসএইচজিটাকে ইনঅ্যাক্টিভ করলেই এসএইচজিটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন আমাদের ভিডিও আসছে বা আসবে চ্যানেলে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।